বাংলাদেশের অধিকাংশ হিন্দুরা কেন বাংলাদেশ আওয়ামী লীগ সাপোর্ট করে 5টি কারণে চলুন আমরা আজকে সেই বিষয়টি দেখে আসি। দেখুন, সর্বপ্রথম কারণটি হচ্ছে 1 নাম্বার, সেটি হচ্ছে ভারতের সাপোর্ট বা ভারতকে পছন্দ করা। ভারতকে বাংলাদেশ আওয়ামী লীগ যতটা পছন্দ করে অন্য কোনো রাজনৈতিক দল বাংলাদেশে এতটা পছন্দ করে না। বিশেষ করে স্বাধীনতা যুদ্ধের সময় থেকেই বা তার পূর্ব থেকেই বাংলাদেশ আওয়ামী লীগের সাথে ভারতের একটা সুসম্পর্ক রয়েছে। নরেন্দ্র মোদী বলেন, ইন্দিরা গান্ধী পরিবারের সাথে তার যথেষ্ট সখ্যতা রয়েছে। বিশেষ করে 111-এর মাধ্যমে কিন্তু প্রধানমন্ত্রীকে ক্ষমতা এনে দেন এই ভারত। বিশেষ করে দীর্ঘ 15 বছর স্বৈরশাসনের পিছনে হাসিনার মদত দিয়েছে যারা, তারা হচ্ছে স্বয়ং ইন্ডিয়া। আর ইন্ডিয়া যেহেতু একটা হিন্দুভিত্তিক রাষ্ট্র, সেই হিসেবে ভারত কিন্তু অবশ্যই আওয়ামী লীগকে পছন্দ করে। সেই বিষয় নিয়ে সামনে আসছি। চলুন আমরা দ্বিতীয় পয়েন্ট নিয়ে কথা বলি। দ্বিতীয় পয়েন্টটি হচ্ছে স্বাধীনতা যুদ্ধ বা 1971। দেখুন, 1971 সালে কিন্তু বাংলাদেশ থেকে প্রচুর হিন্দু ভারতে গিয়ে আশ্রয় নেয়, এমনকি ভারতে অনেকে থেকে যায়। সেই দিক থেকে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের যে পার্সেন্টেজ সেটা বর্তমানে কমে গেলেও 1971 সালে ওই সময়টায় প্রচুর ছিল। বিশেষ করে তারা ভারতে আশ্রয় নেয়। যেহেতু ভারত হিন্দু রাষ্ট্র, সেই হিসেবে 1971 সালের সাথে যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগের একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, তারা স্বাধীনতা যুদ্ধ পিছনে যথেষ্ট অবদান রেখেছে, এটা অস্বীকার করার মতো নয়। সেই দিক থেকে বাংলাদেশের হিন্দু জনগোষ্ঠী যারা আছে তারা কিন্তু আওয়ামী লীগকে সাপোর্ট করে এবং স্বাধীনতার পক্ষের শক্তি। এবং পাকিস্তান যেহেতু মুসলমান রাষ্ট্র হিসেবে একটি ধর্মীয় একটা গাম্ভীর্যের মধ্য দিয়ে যেত, সেই দিক থেকে যেহেতু আওয়ামী লীগ, এমনকি যুদ্ধের সময় কিন্তু প্রচুর হিন্দু পাকিস্তানিদের দ্বারা নির্যাতিত হয়েছে, সেই দিক থেকে বাংলাদেশের মোস্ট অফ দ্য হিন্দুরা কিন্তু আওয়ামী লীগ সাপোর্ট করে থাকে। এই ভূমি আমাদের বর্তমান যে বাংলা ভূমি, এই বাংলা একটা পবিত্র ভূমি। এখানে অনুকূল ঠাকুর, হরি ঠাকুর, জগৎবন্ধু সমস্ত মহাপুরুষদের পবিত্র ভূমি এখানে। তো সেই জায়গাটুকু আমরা ছেড়ে যেতে চাই না। এই জায়গা যেন আগামী দিনে অখণ্ড ভারতের একটি অংশ হতে পারে, সেই জন্য আমাদের প্রার্থনা, এবং সেই প্রার্থনাটা পূরণ করতে পারে বিজেপি গভর্নমেন্ট। এখন আমরা পয়েন্ট অফ ভিউ 3 নিয়ে কথা বলবো। 3 নম্বর বিষয়টি কিন্তু খুবই ইন্টারেস্টিং। বিশেষ করে বাংলাদেশের আওয়ামী লীগ বাদে অন্য যে রাজনৈতিক দলগুলো আছে, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, জামাত ইসলাম বা ইসলামী আন্দোলন বাংলাদেশ বা অন্যান্য যে রাজনৈতিক সংগঠনই বলি, তারা কিন্তু আওয়ামী লীগের মতো অতটা ভারতপ্রেমী নয়। সেই দিক থেকে কিন্তু বাংলাদেশের হিন্দুরা ঢালাওভাবে আওয়ামী লীগকে সাপোর্ট দিয়ে থাকে। একই সাথে অন্য অন্য দল ইসলামের প্রতি যে একটা টান বা বাংলাদেশের স্বাভাবিক রাজনৈতিক যে গতিপথ, সেটা কিন্তু আওয়ামী লীগের থেকে অনেকটা আলাদা। সেই দিক থেকে অধিকাংশ হিন্দুরা কিন্তু নির্বাচনের সময় বলেন বা যে কোনোভাবে বাংলাদেশ আওয়ামী লীগকে সাপোর্ট দিয়ে আসছে। এখন আমরা পয়েন্ট অফ ভিউ 4 নাম্বার নিয়ে কথা বলি। আর 4 নম্বর বিষয়টি কিন্তু খুবই সেন্সিটিভ, এটা নিয়ে ভালো করে জিনিসটা বুঝতে হবে। এখন এক কথা বলে দিই, সেটা হচ্ছে শেখ হাসিনা বা আওয়ামী পরিবার মুসলিম কিনা, এটা নিয়ে যথেষ্ট সন্দেহের প্রশ্ন আছে। দেখুন, আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে বলি, শেখ হাসিনা যতটা ভারতের সাথে সম্পর্ক বা হিন্দুদেরকে যেভাবে আগলিয়ে রাখে, মুসলমানদের উপর সে আগাগোড়ায় কিন্তু অত্যাচার এবং দমন পীড়ন করে আসছে। বিশেষ করে বাংলাদেশ আওয়ামী লীগ যে দলটি, সেটি কিন্তু আগে আওয়ামী মুসলিম লীগ ছিল। সেখান থেকে সেকুলারিজম কায়েম করার জন্য ইসলাম শব্দটিকে কেটে বাংলাদেশ আওয়ামী লীগ করা হয়েছে। একই সাথে আওয়ামী লীগের সময় ইসলাম বা মুসলমানদের সমাজ বা মুসলমান সমাজ ব্যবস্থা যতটা কলুষিত হয়েছে, যতটা অত্যাচারিত হয়েছে, অন্য কোনো রাজনৈতিক দলের আমলে এতটা হয়নি। একই সাথে শেখ হাসিনা একটা দৃশ্যপট আপনাদের দেখায়, তাহলে সুন্দর করে বুঝতে পারবেন। তার গণভবন যখন লুটপাট হয়, তখন কিন্তু কোনো গরুর সিটে ফুটা পাওয়া যায় নাই। বিশেষ করে খাবার দিক থেকে সে কিন্তু যথেষ্ট মুরগি, হাঁস, কবুতর এই সমস্ত জিনিস পালন করতে, এগুলোই তার ফ্রিজ থেকে পর্যন্ত পাওয়া গিয়েছে। দেখুন তার প্রমাণ। যেই সব লিজানরা হাঁস মুরগি ধরতে পারে নাই, তারা ফ্রিজের মাংস উঠায় নিয়ে আসছে। শুধু এটি নয়, শেখ হাসিনা কিন্তু পেঁয়াজ ছাড়াও রান্না করা যায়, পেঁয়াজ ছাড়া রান্না করা যায়, এটি কিন্তু তিনি বরংবারই বলে আসছেন। একই সাথে তার যতটা সক্ষতা, এবং ভারতে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে সিন্দুর টিপ এগুলো তার ব্যবহার করারই আছে। এখন কি তার সাথে মৃণাল কান্তির যথেষ্ট একটা সম্পর্ক আছে। সেই দিক থেকে বলা যায় শেখ হাসিনা আদতে মুসলমান কিনা সেটা নিয়ে যথেষ্ট সন্দেহের প্রশ্ন আছে। কিন্তু সে কিন্তু আগাগোড়াই যখন নির্বাচন আসে, সে কিন্তু ধর্মীয় একটা আবেগ দেখিয়ে কিন্তু জনগণের কাছ থেকে ভোট পাওয়ার আশা করে। সেই দিকটা কিন্তু অবশ্যই বিবেচিত। একই সাথে ধর্মীয়ভাবে বলা হয়
যে শেখ মুজিবুর রহমানের পূর্বের আমলে কিন্তু হিন্দুদের একটা আধিপত্য ছিল, সেটা আপনারা সকলেই জানেন। এটা হচ্ছে পয়েন্ট অফ ভিউ চাই। এখন আমরা সর্বশেষ 5 নাম্বার নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে আওয়ামী লীগের রাজনীতি। দেখুন এই বিষয়টি খুবই সেন্সিটিভ এবং খুবই মনোযোগ সহকারে বিষয়টি শোনার চেষ্টা করবেন। সেটা হচ্ছে আওয়ামী লীগ কিন্তু আগাগোড়া আলেম ওলামা বা দেশের মুসলমান ইসলামী ওয়াজ মাহফিলে থাবা মারা স্বাভাবিক ঘটনা। সেই দিক থেকে এই বিষয়টা আপনাদের সুন্দর করে বুঝিয়ে বলে আপনারা আশা করি বুঝতে পারবেন। সেটা হচ্ছে একজন আলেম ওলামা বা সামাজিক ধর্মীয় ব্যক্তিদেরকে চাপানোর জন্য বিভিন্ন সময় কিন্তু তারা মন্দিরে হামলা করে। মন্দিরে হামলা করে ওই জামাত ইসলামের দোষ, ওই আলেমদের দোষ, ওই হেফাজতের দোষ, ওই মৌলবী মন্দিরে হামলা করেছে, এর পিছনে থাকে আওয়ামী লীগের সক্রিয় কর্মীরা। সেই দিক থেকে হিন্দুরা অত্যাচারিত এবং মুসলমানরা তো অত্যাচারিত ছিলই। এভাবে বলতে গেলে কিন্তু বাংলাদেশের হিন্দুরা জিনিসটি বুঝতে না পেরে সরাসরি আলেমদের উপর দোষ চাপায়, বিএনপির উপর দোষ চাপায়। এই পয়েন্ট অফ ভিউ থেকে তারা কিন্তু আওয়ামী লীগ সাপোর্ট করে থাকে, যেটি অনেকের বোঝার ভুল। এবং তার শাস্তিটা যদি জনসম্মুখে হতো তাইলে যারা করে এই ধরনের ঘটনা তারা সাহস পেত না। বলছি যে পুলিশ কতদিন আম করে এরকম দিব, পাহারা দিব, কয় মিছিল করবো, ওই করবো, এই করবো, একটু মনে আর কি চিন্তা। আমরা তো সংখ্যালঘু। এখন শেষ হওয়ার কথা বলি, আওয়ামী লীগ বাদে অন্যান্য রাজনৈতিক দলগুলো কিন্তু হিন্দুদের বিরোধী। বিষয়টি এমনভাবে কোনোভাবে বলা যাবে না, কারণ তারা কিন্তু হিন্দুদেরকে যথেষ্ট ভালোবাসে। বাংলাদেশ থেকে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে মাদ্রাসার ছাত্ররা কিন্তু স্বয়ং মন্দির পাহারা দিয়েছে। এটা বাংলাদেশ সমগ্র পৃথিবীর ইতিহাসে আমি বলবো বিরল। 60 বছরের ভিতর তোর বুঝছি 9 বছরের বয়স থেকে এ পর্যন্ত আমরা হিন্দু মুসলমান একভাবে মিলেমিশাইছি। তারা চলে গেছে, এখন আমরা আমাদের ইউনিয়নে এরকম কোনো অসুবিধা নাই। আমাদের যারা আছে তারা আরও বলছে। সেই দিক থেকে বলতে গেলে, আমার কথা বলতে গেলে, আমার উঠা বসা বা আমার স্টুডেন্ট লাইফ মুসলমানদের থেকে কিন্তু আমার হিন্দুদের সাথে উঠা বসা বেশি। আমি সিরিয়াসলি বলছি, আপনারা এই ভিডিওটির জন্য কোনোভাবে মাইন্ড করবেন না। আরও একটি কথা বলি, যখন ফাগুন মাস আসে, বসন্তকাল আসে, বিশেষ করে অন্যের সব পূজার সময় কিন্তু আমাদের গ্রাম থেকে হালকা একটু দূরে হিন্দুদের বসবাস আছে, তাদের সাথে যথেষ্ট সম্পর্ক। একই সাথে যখন হিন্দুদের পূজার যে সাউন্ডগুলো হয়, বাজনা হয়, সেগুলো সত্যি রাত্রে শুনি, বাস্তবে ভালো লাগে। তাদের সাথে আমরা কোনোভাবে বৈরিতা প্রকাশ করি না। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ যে নোংরা রাজনীতি আমাদের সামনে উপহার দিয়েছে, এটা সত্যি বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনি বাংলাদেশের কোথা থেকে ভিডিওটি দেখছেন আর এই 5টি কারণ নিয়ে কে ডাকে বলতে চান সেটা অবশ্যই কমেন্ট করে মন্তব্য করে লিখে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো এই বলে আমাদের আজকের ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।